তার থেকে বেশি তারা দিচ্ছে, তাহলে আর কি চাই? আমি তো বুঝি না। হ্যাঁ, যদি কথার কথা হচ্ছে একটা, দেখবেন যে এখন একটা পপুলার শব্দ, বিনিয়োগ হলে নিলেই সবকিছু হয়ে যাবে। আরে ভাই, বিনিয়োগ মানে কি? আপনাকে টাকা দেবে ধার, ধার দিলে এটা শোধ করতে হবে না? সুদ ছাড়া শোধ করতে হবে। তা আপনি ওই টাকা যদি কাজে না লাগাইতে পারেন তাহলে কি হবে? আমসালা দুইটাই যাইব নাকি? এখন ওইখানে আছে কোনো জায়গা আমাদের? নাই তো। কারণ পাশে ওইখানে আমাদের নৌবাহিনী সহ অন্যান্য, জানেন এসব সবই এখন পত্র পত্রিকা এসে জানা জিনিস। তাহলে বিষয়টা কি? যদি এইখানে আমাদের আরো বেশি উন্নত করার প্রয়োজনে আমরা মেশিনারি জানবো, সেটা আমরা আমাদের কি বলবে যে নিজের অস্তিত্ব রক্ষা করে নিজেদের মালিকানা করেই রাখবো। আমাদের প্রধান উপদেষ্টা ওইখানে যে বক্তৃতা করলেন, তিনি একটা ঠিক কথা বলেছেন। বলেছেন এইটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। কথাটা ঠিক, কিন্তু পরেরটা আবার একটু খারাপ লাগলো। হৃৎপিণ্ড বুঝলেন, কিন্তু হৃৎপিণ্ডের রক্ত চলাচল কাদের দিয়ে করবেন এটা বুঝলেন না। নিজেরাই যে রক্ত চলাচল করার দায়িত্ব নেবে এটা বুঝলেন না। অন্য কাউকে দিলে যে দুর্ঘটনা ঘটে যেতে পারে এটা বুঝলেন না। বুঝলেন না নাকি ইচ্ছা করেই আপনি যা বুঝেছেন সেটা করতে চান? আজকে তো সেই প্রশ্ন উঠেছে। কারণ এইটা আমার দেশের নতুন করে স্বার্থ রক্ষার জন্য বিদেশকে আনার দরকার নেই, বরঞ্চ পুরো চট্টগ্রাম জুড়ে শুধু বন্দর না, আলোচনা হয়েছে শুনেছেন। আমাদের এইটা সেই পাকিস্তান আমলে আগে থেকে গয়েশ্বর আরো ভালো বলতে পারবেন, জামাল ভাই আরো ভালো বলতে পারবেন। ওই সময় থেকে কিন্তু সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের চক্রান্ত, ভূ রাজনৈতিক কারণে তারা এই অঞ্চলে আধিপত্য বিস্তার করবে। আর এখন আগের যে কোনো সময়ের তুলনায় ওইটা আরো বেশি তাদের জন্য প্রয়োজন হয়ে পড়েছে, পুরো বঙ্গোপসাগরের উপরে তাদের আধিপত্য বিস্তার করা। যার জন্য তাদের বন্দর দরকার, তার জন্য করিডোর দরকার, সবকিছুই অঞ্চলকে দরকার। তাইলে বন্দর যদি হৃৎপিণ্ড, প্রবেশদ্বার এই জায়গাটায়, তা সেইটা যদি পুরো আমাদের হাত থেকে অন্য জায়গায় চলে যায়, তাহলে কি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে আর সময় লাগবে? তাহলে এইটা বন্দর দেওয়া অপ্রয়োজনীয় কাজ, সেইটা দেওয়ার কথা যারা বলেন, প্রকারান্তরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করার কথা বলছেন। এটা কি মানা যায়? যায় না। তাহলে বিনয়ের সাথে বলি, আপনি কেন এই দায়িত্ব নিচ্ছেন? দায়িত্ব কি আপনার? এই কথা বললে ওনারা কি বলেন জানি না। আমাদের উপদেষ্টা তো তাও ওইখানে যে উনি বললেন এটা দেবই, মানুষ না বুঝলে বুঝাই দেবো, ওইটুক বললো না। কিন্তু ওনার একজন প্রেস সচিব আছে, উনি কি বললেন? উনি বললেন না আমাদের সব ম্যান্ডেট আছে। এখন এইসব কথার উত্তর এখনো আমিও দিতে চাই না, আমার জুনিয়ররাই দেয়। আর গয়েশ্বরদার বা জামাল ভাইয়ের ভাইয়ের মতো এত সিনিয়র লোকের বোধহয় উত্তর দেওয়া মানে না। কারণ আমি মনে করি আমার মতো বয়সে এখন আমরা করি না, আমি জুনিয়রদের বলি এগুলোর উত্তর তোমরা দিয়ে ওদের কথা। তবু আজকে এখানে এসে বলি খালি মনে করাই দিতে হয়। আপনি কি ঔদত্যপূর্ণ কথা খেয়াল করেছেন? এবং বলছে অবশ্যই সংস্কার করব, সব ম্যান্ডেট নাকি তাদের আছে। কি আশ্চর্য কথা! তাহলে দেশ বিক্রির ম্যান্ডেট, এটা তো আমরা ঠিক বুঝতে পারলাম না কাহিনীটা কি। তাহলে ঘটনাটা যে লক্ষ্যে আপনাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সবাই মিলে বসেছিল, আমরা সমর্থন করেছিলাম, তাহলে আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি অন্য কিছু হয়, তাহলে আমাদেরকে তো বিনয়ের সাথে বলতে হয় ভিন্ন সিদ্ধান্ত নিতে হবে। আমি প্রশ্ন করতে চাই, এই যে নানা ধরনের নাটক কদিন ধরে যে মঞ্চস্থ হচ্ছে, গতকালও আপনারা বারবার একটা কথা বলছেন, আমরা তো দ্বিমত করছি না যে তিনটা কাজ আপনার, তা ঠিকই আছে। বিচার কেন চায়? এত বড় একটা হত্যাযজ্ঞ সংগঠিত হলো, তার বিচার তো আগেই করতে হবে। আমরা পাল্টা প্রশ্ন করতে চাই, আহতরা কেন এখনো কান্নাকাটি করছে? তাদের কেন সুচিকিৎসা হয় না? তাদের কেন পুনর্বাসন হয় না? কোথায় আপনার নজর? কেন আজকে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে যে ক্ষতিপূরণ দেবেন বলেছেন, তাদেরকে ওই যে সরকারি যে কি সার্টিফিকেট আপনার, সেটা কেন তার বাড়ি পৌঁছায় না? তাহলে এই কৈফিয়ত আপনাকে দিতে হবে। এবং বিচার তো নিশ্চয়ই দৃশ্যমান কাজটা দেখতে চাই। কিন্তু কেউ যদি বলেন বিচার শেষ করে কিছু বলবো, তাহলে তো বলতে হয় ডালমে কুছ কালা হয়, কারণ সেটা তো কয়েক যুগ লেগে যেতে পারে। আপনার কি ততদিন কি চলবে? বরঞ্চ আপনি ওই কাজ দৃশ্যমান করেন। সংস্কার কি সংস্কার করতে চান রে ভাই? সংস্কার নামে কি এই যে বন্দর দেওয়া সংস্কার আপনার কাজ? করিডোর দেওয়া আপনার কাজ? জাতীয় রাজস্ব বোর্ড ভাঙা আপনার কাজ? এটা তো আপনার কাজ না।
শুরুতে যে দুর্নীতির তথ্যপত্র এলো, আমাদের শ্বেতপত্র কমিটি কষ্ট করে করলো, কয়জনকে আপনি মাজায় দড়ি দিয়েছেন দুর্নীতিবাজ বলেন ভাই? কয়টা সিন্ডিকেট আপনি ভেঙেছেন? তো ভাঙেন নাই তো, তাহলে তো আপনি এই কাজগুলো তো করছেন না। সংস্কারের কথা অবশ্যই দরকার, কেউ তো দ্বিমত করছে না। কোন সংস্কার? পরিষ্কার করে আমরা প্রথম দিন থেকে বলছি, গত শেখ হাসিনার আমলে নির্বাচনকে শুধুমাত্র ম্যানিপুলেট করে সে তথাকথিত নির্বাচিত হয় নাই, পুরো ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে নির্বাচন ব্যবস্থা। তাহলে সংস্কার তো করতে হবে, নির্বাচন ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কার, সেই কথা তো আমাদের। তাহলে সেইটা করেই নির্বাচনে যেতে হবে। আমরা তো খালি নির্বাচন চাইনি, তাহলে কাজ তিনটা তো কোনো সমস্যা না। বিচারের প্রক্রিয়া চলবে, নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যা যা করার দরকার করবেন, আর নির্বাচনের ঘোষণা দেবেন। এইটা শুনলে কেন মন খারাপ হয়? নির্বাচনের কথা শুনলে ওই যে ওই বললাম, ওই কথার উত্তর এখন আমাদের আর দিতে ইচ্ছা করে না, কারণ আমাদের তো আরো কাজ আছে। সামনে ঈদ, শ্রমিকরা আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আজকে ওই শ্রম ভবনের সামনে তারা মিছিল করছে। গত ঈদে যারা মালিক কিছু টাকা দিয়ে বলেছিল পরে ঈদের পর পর দেবো, ঈদের পর আর সময় এলো না। এটা জানেন, গ্রাম অঞ্চলে এখনো সংকট দূর করতে পারেনি, মানুষের মধ্যে অন্য কথা চলে আসতেছে, যেটা আমাদের জন্য খুব ভালো খবর না। তা আপনি সেই কাজ করছেন না, সংস্কারের নামে বরঞ্চ আপনি কাল ক্ষেপণ করছেন। আমি এই কথাটা আপনাদের সামনে বলেই আমি শেষ দিকে চলে আসবো। সংস্কারের নামে যেটা আপনারা দেখবেন, একটা কমিটি করছে না, জাতীয় ঐক্যমত্য কমিটি, আমি আপনাদের মাধ্যমে পরিষ্কার করে বলে দিই, দেখবেন যে অনেক ডাউস বই, তারা এইসব মিলাইলে 11টা সংস্কারের, সে বহু হাজার পৃষ্ঠার বই, তার মধ্যে 5টা মাত্র নিয়ে আসছে। 5টা আনার পরে সেখানে আমাদের বিবেচনায় যতটুকু আমরা উল্টাইছি, এত সময় আমাদের নাই, প্রায় প্রশ্ন করলে হাজারের মতো প্রশ্ন করা যায়। ওই 5টা কমিশনে নিয়ে আসছে মাত্র 166টা। কিন্তু শুনলেন, এই 166টার মধ্যে ওই একটু আগে যেটা বললাম, এইখানে আমরা সবাই একমত হব যে ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা তাই ধরেন। তো সেটা কি? আমরা সবাই ভালোভাবে ভোট দিতে যাব, নির্বিঘ্নে ভোট দেব, টাকার খেলা থাকবে না, পেশি শক্তি থাকবে না, সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রচারণা থাকবে না, প্রশাসনিক ম্যানিপুলেশন থাকবে না, ভয় থাকবে না। এই তো ভাই কথা। আর ভোট দেব, ঠিক মতো যারা ভোট হলো সেটা গোনা হবে, যারা পাশ করবে তাদের নাম প্রচার হবে, তাদের হাতে ক্ষমতা দেবে। এই তো যুক্ত কাজ। এই 166টা প্রশ্নের মধ্যে এরকম কোন প্রশ্ন খুঁজে পাবেন না। কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে কমিশন, তার যে পুস্তিকা, তাতে কিন্তু কিছু ভালো কথা আছে, নাই তা বলবো না। টাকার খেলাটা বাড়াই দেওয়া হয়েছে, সেই ছাড়া কিন্তু আছে, সেইটা আলোচনার টেবিলে আনে নাই। আলোচনার টেবিলে কি আনছে? যা অপ্রয়োজনীয়, দেশের নাম, মূলনীতি, প্রদেশ, গণপরিষদ, গণভোট, এই সব ব্যাপার। তো এইগুলো তো আপনার কথা না রে ভাই। হ্যাঁ, আপনি যদি করতে চান কোনো অসুবিধা নেই। আপনি কেউ আপনার একটা দল করেন, দল করে বলেন আমি এই করতে চাই, জনগণ আপনার পক্ষে নাকি আপনি ম্যান্ডেট দেন, জিতে এসে করেন, কেউ তো ঠেকাবে না। তাহলে এই প্রশ্ন কেন কেন আপনি আলোচনা আনলেন না? আমি আজকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, তাহলে কাল বিলম্ব করতে চান কি ওই বন্দর দেওয়ার জন্য, করিডোর দেওয়ার জন্য? এই প্রশ্ন কেউ যদি করে, এটা কি অমূলক হবে? হবে না। ঐক্যমত্য কমিশনের আরেকটা কথা বলি, ওনার একটা কোশ্চেনিয়ার সাজিয়েছেন, টিক চিহ্ন দেন, একমত, দ্বিমত, আংশিক মত। আচ্ছা ঠিক আছে, তাও মেনে নিলাম, কিন্তু পরের ফাঁকিটা কোথায় জানেন? আমি অনুরোধ করব, যেটা আলোচনায় আসেন একটু আলোচনায় আনেন ভাই, নাহলে আরো খারাপ হবে। ওনারা বলছেন এটা বাস্তবায়ন করব কিভাবে? গণপরিষদ করে, গণভোট করে, সংবিধান কাউন্সিল করে। গণপরিষদ এবং সংবিধান কাউন্সিল করে, এবার বলেন তো ভাই, প্রভাব কোনটা হলো? আমরা যে জিজ্ঞেস করলাম যে আরে ভাই এই কলমটা কেন লিখলেন না 1 নম্বরে, তাহলে তো বহু সমাধান হয়ে যেত। যদি লিখতেন এগুলো বাস্তবায়ন করব নির্বাচিত সংসদের মাধ্যমে, এইটা লেখা নাই, পড়ে দেখবেন। তাহলে কি ডালমেকুস কালাহায় নাকি অন্য শব্দ বলা উচিত? আপনারা বেছে বের করে নিয়েন, এটা খুব সফট শব্দ হয়। তার মানে প্রভোগ করে অন্য জায়গায় নিতে চায়, কাল বিলম্ব করতে চায় এবং অনেক উদ্দেশ্য হাসিল করতে চায়। এ তো আজকে দিবালোকের মতো পরিষ্কার।